চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে আজও রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি মেধা তালিকা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া বহালের। দুপুর 2:30টায় শাহবাগ মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে সাড়া দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। গতকাল কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় হয়ে শাহবাগে অবস্থান নেন তারা। সেখানেই 3 দিনের কর্মসূচি ঘোষণা দেন। এদিকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিক্ষোভ করছেন নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। যাচ্ছি কাউসার হোসেন রানার কাছে। আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন এবং আপনার পেছনে দেখা যাচ্ছে যে আন্দোলনরত এবং বিক্ষোভকারী শিক্ষার্থীরা আছেন। তারা কি বলছেন কোটা বাতিলের দাবিতে এবং তাদের সাথে কর্তৃপক্ষের কেউ কথা বলার চেষ্টা করছেন কিনা বা সংশ্লিষ্ট বিভাগের? শাহনাজ, সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দেশব্যাপী যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছে তার সাথে একাত্মতা প্রকাশ করে এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। এটাই তারা মূলত গত পরশুদিন থেকে এই আন্দোলন সংগ্রাম শুরু করে এবং গতকালও তারা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছে, মিছিল করে সেখান থেকে সড়কগুলো প্রদক্ষিণ করেছে। আজ সকাল 11:30টায় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়ক, সেই ঢাকা কুয়াকাটা মহাসড়কের উপরে অবস্থান নিয়েছে, বসে পড়েছে এবং বসে সেখানে তারা বিক্ষোভ করছে। এই বিক্ষোভের ফলে সড়কের যে দুপাশ রয়েছে, পূর্ব পশ্চিম দিকে যে দুপাশ রয়েছে, সেখানে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। আমাদের সাথে কথা হয়েছে এখানে যারা আন্দোলন করছে এমন শিক্ষার্থীদের। তারা জানিয়েছে যে কোটা প্রথা এর আগে সংস্কার হয়েছিল, সেই সংস্কার থেকে আবার ফিরে এসছে, যার রায় আগামীকাল হতে চলেছে। তো সেই রায়ের প্রেক্ষিতে যেন কোটা বাতিল করা হয়, সরকারি তার চাকরিতে কোনো ধরনের যেন কোটা না থাকে, অথবা যেগুলো খুবই জরুরি প্রতিবন্ধী কোটা বা এই ধরনের কয়েকটি কোটা ছাড়া বাকি কোনো কোটা যেন না থাকে, সেই কোটা দাবিতে কিন্তু তারা আন্দোলন চালাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। তো এই ছিল এখানকার পরিস্থিতি। তার শাহনাজ। জি, কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ। এবার যেতে যাচ্ছি নোয়াখালীতে, যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন ভৌমিক, এই যে চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে, আমরা যতটুকু জেনেছি নোয়াখালী বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। যদি আপনার পেছনে এই মুহূর্তে কোনো শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি না, তারা আসলে কি বলছেন যদি আপনার তাদের সাথে কথা হয়ে থাকে? না, আসলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে কিন্তু যে আন্দোলনের যেটি বিষয় সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তবে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে যে তারাও কিন্তু আন্দোলনের সে প্রস্তুতি নিচ্ছে। তবে আজই তারা আন্দোলনে নামেনি। তবে এখানে মূলত প্রত্যয় স্কিম যেটি রয়েছে সেটি সহ 3 দফা দাবিতে কিন্তু আন্দোলন করে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। সেটি গত 3 দিন যাবতে কিন্তু চলে আসছে। আজকে প্রায় 1টা পর্যন্ত শিক্ষকরা কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের বাইরে তারা অবস্থান করেছিল এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা প্রশাসনিক ভবনের ভিতরে যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা মূলত আন্দোলন করেছিল। 1টার পরে তারা চলে গেছে। তবে এখানকার শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা যেটি জানিয়েছেন যে শিক্ষকরা মূলত সারাদিনই অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু তারা কোনো প্রকার কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা অর্ধবেলা পর্যন্ত আন্দোলন করছেন এবং দুপুরের পরে তারা আবার প্রশাসনিক কার্যক্রম চালু করছেন, এটি কর্মকর্তারা জানিয়েছেন। আর শিক্ষক যারা রয়েছেন তারা মূলত সমস্ত কিছু বর্জন করে ক্লাস এবং তার পরীক্ষা যে রয়েছে শিক্ষার্থীদের, সেই পরীক্ষা থেকে তারা সরে এসে পরীক্ষা না নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে। শিক্ষকরা আমাদেরকে বলেছেন, যেখানে বিপ্লব মল্লিক নামে যিনি রয়েছেন সভাপতি শিক্ষক সমিতি, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে ওনার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এই একইভাবে তারা আন্দোলন করে যাবেন। প্রশাসনিক সমস্ত কার্যক্রম এবং শিক্ষার্থীদের পড়ালেখা বা পরীক্ষা সংক্রান্ত যা আছে সমস্ত যাবতীয় কার্যক্রম কিন্তু তারা বর্জন করেই আন্দোলনে যাচ্ছে। আর শিক্ষার্থীদের যে আন্দোলনের বিষয়টি সেটি এখানকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে যে তারাও এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে যে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। চাকরিতে প্রবেশে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এই নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।